চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট কার্যক্রম। সকাল ৮টা থেকে শুরু হয়েছে এই গণভোট কার্যক্রম। আর সেই ভোট আপনাদেরকে দেখাতে, সেই ভোটের চিত্র দেখাতে আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি রাজধানীর শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। দর্শক, আমি এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে আমরা দেখাবো কেন্দ্রের বাইরের পরিস্থিতি। আপনারা জানেন 2025 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে, সেই নির্বাচনের পরিস্থিতিটা কেমন হবে এবং ভোট গ্রহণ কার্যক্রম কেমন চলবে তার সরেজমিনে একটি বাস্তব চিত্র বোঝার জন্যেই এই মকিং ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশনার। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সানাউল্লাহ কেন্দ্র পরিদর্শন করার পরই দেখা যাচ্ছে এই কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখানে সব শ্রেণীর ভোটারদেরকে এখানে রাখা হয়েছে এই মকিং ভোটে। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে ভোট দেওয়ার জন্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন ভোটাররা। দর্শক, আগামী নির্বাচনে 12,96,183 জন ভোটার সংখ্যা নির্ধারণ করেছে নির্বাচন কমিশনার। এই ভোটারদের মধ্যে 6,48,14,907 জন পুরুষ এবং অবশিষ্ট মধ্যে 6,28,79,042 জন মহিলা। এছাড়াও হিজড়া পরিচয় ভোটার আছেন 1,234 জন। এই যে মকিং ভোট গ্রহণের যে মহড়া, অর্থাৎ কেমন হবে ভোট গ্রহণ তার যে চিত্র, সেই চিত্রটা দেখতেই এখানে এত আয়োজন করা হয়েছে এবং ভোট গ্রহণ চলবে বেলা 12টা পর্যন্ত। আমরা অপেক্ষমান নারীদের সঙ্গে কথা বলবো। আপনি কি করেন? কাজ করি। আপনি কি এইখানে আনার যে ব্যবস্থাগুলো কে? এলাকার মানুষ। আচ্ছা, আপনাদের কি বলা হয়েছে এখানে কি হবে? ভোট হবে। আপনি মানে কোন কোন মার্কার কথা জানেন এখানে? আমি তো কাজে ছিলাম, আমি সঠিক কইতে পারি না, আমি খালাগোর সাথে আইছি তো। তাহলে আপনি ওখানে যে ভোট দিবেন আপনার মার্কা জানেন না? যেটা ভালো লাগবে সেটাই দেব। না, ভালো লাগবে মার্কা তো আছে অনেকগুলো। আপনি কয়টা মার্কার, আপনি কোনটাই দিবেন আমরা জানতে চাচ্ছি না। হ্যাঁ, আর ফুল আছে। আর এই মার্কা ছাড়া তো আরেকটা ভোটের কথা কি বলছে আপনাকে? আরেকটা ভোটের কথা না, সেটা শুনি নাই তো। দর্শক, যে জন্যে এত আয়োজন, অর্থাৎ এই যে গণভোট, হ্যাঁ, সেই বিষয়টা কিন্তু সাধারণ ভোটাররা আসলে অবহিত না। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য নারীদের এনে জড়ো করা হয়েছে এই মকিং ভোটিংয়ে, কিন্তু সাধারণ মানুষ যারা, তারা কিন্তু আসলে যে গণভোট যেটা, সেটা সম্পর্কে খুব একটা অবহিত না। আমরা আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি ভোটারদের কাছে। চাচি, আপনি কোথায় থাকেন, কি করেন? নাগাগা থাকি, আমি কাজকাম করে খাই। আপনাকে এখানে কারা নিয়ে আসলো এবং এই জন্য কি কোনো পারিশ্রমিক দেবে? না না না, আমার ভোট দিতে বলছে, আমি ভোট আমার মনে যারা চাই তারে ভোট দিব। কয়টা মার্কার কথা জানেন আপনি? না, আমি কোনো মার্কা উর্কা জানি না। কোনো মার্কা জানেন না, এমনি আসছেন ভোট দিতে? আচ্ছা জি। চাচি, এখানে ভোট ছাড়া আর কি হচ্ছে? আর কিছু মানুষ দাঁড়ায় আছে, সুন্দরভাবে শৃঙ্খলাভাবে দাঁড়ায় আছে। আচ্ছা, এই যে ভোট হচ্ছে, ভোট সম্পর্কে কেউ কি কোনো আপনাদেরকে ধারণা দিয়েছে যে এখানে কি কি ধরনের ভোট হচ্ছে? না না, আমাদের কেউ বলে না এখনো যে কি ভোট হবে, বলে না। আমরা তো এর আগে তো ভোট দিয়েছেন আপনি? হ্যাঁ, এরকম শান্তিভাবে আসেনি। এরকম শান্তিভাবে আসেন না? আচ্ছা, ভালো। আপনাকে তো মার্কায় ভোট দিচ্ছেন না এর আগে বিভিন্ন জায়গায়? হ্যাঁ, মার্কায় ভোট দিছি, বিভিন্ন মার্কায় যেটা মনে ভালো লাগছে এটাই ভোট দিছি। মার্কার বাইরে কি এখানে কোনো ভোট হচ্ছে? না, মার্কার বাইরে তো কোনো ভোট দেয় আমি আছে না, আমি জানি না, এখন ভিতরে গেলে দেখতে পারবো। আছে। লেখাপড়া কি আপনার জানা আছে? অল্প সাধারণ জানা আছে। মানে পড়তে পারেন আপনি? পারি। হ্যাঁ, আচ্ছা। দর্শক, আমরা আরেকজন সম্মানিত নারী ভোটারের সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন, কি করেন? একই জায়গা থেকে আসছি। আচ্ছা, আপনাকে কারা এখানে নিয়ে আসলো? কেউ আনি না, আমরাই আসছি। আমাদের ভোটার স্লিপ, ভোটের স্লিপ এগুলো তো সব নির্ধারণ করা, তো কর্মকর্তারা কেউ টুঝিয়ে দেয়নি? না, কাউকে কিছু বলেন। আচ্ছা, এখানে কয়জন প্রার্থী দাঁড়াইছে আপনার জানা আছে?
এখানে আমি তো এই সব করিনি, আমি আসছি, সবাই দাঁড়ায় নিছে, আমিও দাঁড়ায় রয়েছি। সবাই দাঁড়া আছে তাই আপনিও দাঁড়াইছেন, বাহ সুন্দর। আপনি একটু বলবেন যে এখানে মার্কা ছাড়া আর কোনো ভোট হচ্ছে? সেটা তো আমি তো ভিতরে গিয়ে দেখিনি, কত কত ধরনের মার্কা আছে, তা তো আমগরেও কেউ বলে না, আমরা নিজের থেকেই আসছি। না, আগামীতে গণভোট বলে একটা শব্দ শোনা যাচ্ছে, গণভোটের কথা বলছে, সেই বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে? গণভোট কি হবে, কেন হবে? না তাহলে এখানে তো আপনারা গণভোটে আসছেন, কিন্তু আপনাদের কোনো ধারণা দেওয়া হয়নি। না না, মনে যেটা চা তারাই দেবো, যারে মনে ভালো লাগবে তারাই দেবো। যেখানে আমার আমার অন্তর যেখানে বলে যায় এটাই দাও, আমি ওইটাই দিয়ে যাবো। অন্তরে তো মানুষের জন্য এখানে 6 জন অন্তরের মানুষ আছে, তো অন্তরের মানুষের মধ্যে কি আপনি মার্কা জানেন? অন্তরের মানুষের মার্কা সেটা তো বলে নাই। ওখানে গেলে দেখলে বুঝবো যে এইটা এইটা লেখা আছে, এইটাই তখন বুঝবো, আমি তখন বুঝবো। মার্কার বাইরে তো আরেকটা ভোট হচ্ছে, সেটা সম্পর্কে কোনো ধারণা নাই? না না, আমাদের ধারণা নাই, যেটা ভালো লাগবে ওইটাই দেবো। শুনলেন যে যেটা ভালো লাগবে তিনি সেটাই দেবেন। আমরা নারী ভোটারদের সাথে কথা বলে আরেকটু বোঝার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার ভোটার স্লিপটা দেখাবেন? এই যে কি নাম আপনার? মোমেনা। মোমেনা। পেশায় কি করেন? আমি চাকরি করি। আপনাকে এখানে আনলো কারা? আমি ইয়ার মাধ্যমে আছি, স্কুলের আমার ছেলে পড়ে, ওখানে থেকে আসছি। আচ্ছা, এমনি চাকরি বাকরি করেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে আজকে কি কি হচ্ছে? এখানে ভোট দিতে আসছি। আচ্ছা, মানে কি কি ধরনের ভোট হচ্ছে? এখানে অনেক প্রার্থী আছে। হ্যাঁ, আর এখন আমার পছন্দ মতো আমি ভোট দিতে চাই। প্রার্থীদের বাইরে আর কোনো ভোট হবে এখানে? না, জানি না, আর হবে না। দর্শক, এই যে গণভোটের যে কনসেপ্টটা, এখানে আসলে মানে প্রার্থীরা জানেন না আসলে অনেকে যে গণভোটের যে বিষয়টা এখানে আছে, এখানে কিন্তু সাধারণ প্রার্থীরা সেটা জানেন না, তারা জানেন মার্কার কথা। আমরা আপনাদেরকে নিয়ে অন্য আরেকটা সারিতে যাই, সেখানে আমরা চেষ্টা করি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে এখানকার পরিস্থিতিগুলো কি। আপনার সাথে একটু কথা বলি। আপনি কোথা থেকে আসছেন, কি করেন? আমি আগারগাতাল থেকে আসছি। থাকেন কোথায়? থাকি শহীদের টেক। ওটা কি বাসাবাড়ি না বস্তি? বাসা বাড়ির মতোই আর কি। আচ্ছা, তো এখানে মানে কয়জন প্রার্থী জানেন? না, জানেন না কয়জন প্রার্থী? এখানে কি হচ্ছে আসলে বলেন তো? এখানে গণভোট হচ্ছে। গণভোট হচ্ছে। গণভোটে কি বিষয়টা কি একটু আমাদেরকে জানানোর চেষ্টা করবেন? আমরা কিছুই জানি না। শুধু শুনছেন গণভোট হচ্ছে, কিন্তু গণভোটটা কি জানেন না? জানেন না? না, জানি না। গণভোট কি জানেন? জানি না। জানেন না? আপনি জানেন গণভোট কি? না, জানেন না? চাচি জানেন গণভোট কি? চাষি তো জানো, চাষি আগে তো দিয়েছে সরকারি ভোট, তাহলে এইটা কেমন হইতো আমি কইতেই না বাজার। ও, আগে কি ভোট দেখছেন? ওই আগে দিছি সরকারি ভোট, হাসিনারে দিছি, এখন কোন ভোটে দাঁড়াইছে তখন কইতে না। আচ্ছা, চাচি এখানে কি ভোট সম্পর্কে ধারণা আছে? আমি জানি না বাবা। দর্শক, এই যে মকিং ভোট বলা হচ্ছে, এই যে ভোট গ্রহণের আবহ, তার মানে এটা অনেকের কাছেই মানে অজানা যে এখানে আসলে তারা কেন এসেছেন, কী জন্য এসেছেন, এইটাই তাদের কাছে অজানা। আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষ যারা খেটে খাওয়া সাধারণ মানুষ, তাদের কথা জানার চেষ্টা করেছি আমরা, কিন্তু এখানে আমরা হতাশ হলাম যে তারা বিষয়টা আসলে জানেন না এখানে কেন তারা এসছেন। আমরা কথা বলবো আরেকটি সারিতে থাকা নারী ভোটারদের সঙ্গে। আপনি তো আপনার শিশু বাচ্চাকে নিয়ে আসছেন বাসার কাজ টাজ ফেলে। আচ্ছা, এখানে কি হচ্ছে একটু বলবেন? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কি জন্য সেটা একটু বলবেন? আচ্ছা, এখানে কয়জন প্রার্থী জানা আছে? নাম কয় নাই তো। আচ্ছা, প্রার্থীর কথা বলেন, আপনাকে বলছে? হ্যাঁ, কথা বলেন। কথা বলতে পারো? অনেক খিলখিলে হাসছেন। আর এখানে এখানে কি ধরনের ভোট হচ্ছে একটু বলতে পারবেন আপনি? কই যে বলতে পারবো না, এটি বলতে পারবো না। এটা বলতে পারবেন না? জি না। ও, কয়জন প্রার্থী আর কী ধরনের ভোট তাও জানেন না? না, জি না। এটা আসলে বাংলাদেশের সাধারণ চিত্র যে এখানে কি ধরনের ভোট হচ্ছে, এখানে সাধারণ যারা খেটে খাওয়া শ্রেণীর মানুষ তারা আসলে জানেন না যে কি ধরনের ভোটটা হচ্ছে। দর্শক, আসুন আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। আপনারা দুজন ভোটার, কি করেন বলবেন? আমরা নির্বাচন কমিশনের স্টাফ। ও, আপনারা তো স্টাফ, আপনাদের সাথে তো কথা বলে লাভ নেই, আপনারা তো সবই জানেন। এই নাটকের অংশ আপনারা ভোট কেন্দ্রের বাইরে চিত্রটা ধারণ করছেন।
তার সাথে একজন কর্মকর্তা আছেন। আপনি বলবেন কারা এসছেন, কি পরিদর্শন করছেন? Yeah, Dragon, do you want to say something? No, we will not allow. We are not allowed. We are not allowed, generally. Yeah, yeah. বিদেশি পর্যবেক্ষকরা এসছেন, কিন্তু তারা তাদের যে নীতিমালা, সেই নীতিমালার আলোকে তারা গণমাধ্যমের সাথে কোনো কথা বলবেন না। আমরা আবার ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভোট কেন্দ্রের বাইরের চিত্র। দেখতে পাচ্ছেন এই ভোট কেন্দ্রের বাইরে সারিবদ্ধ লাইন, কিন্তু দুর্ভাগ্য আমরা যাদের সাথে কথা বলেছি তাদের অনেকেই জানেন না যে আসলে কেন তারা এখানে এসেছেন। আরও কিছু মহিলাকে আমরা ভোট কেন্দ্রের বাইরে বিক্ষিপ্তভাবে দেখছি। এখানে অনেক ধরনের মানুষ আছেন, আমরা কথা বলবো। চাচি কোথা থেকে আসছেন, কি করেন? না কি করেন কই এখানে? কেন আসছেন হ্যাঁ বুঝাই এখানে? কেন আসছেন চাচি? এখন ভোট দিবার লাগাইছি কি এর ভোট? এখানে কি চলতেছে? কয়টা মার্কা জানেন? এটা ভোট দিই না কয়টা মার্কার কথা কেউ কইছে? কয়টা মার্কা আছে? মার্কা না জানলে ভোট দিবেন কারে কাকি? আমরা তো এই শেখ হাসিনারে ভোট দিচ্ছি। ওরে আল্লাহ। আপনার সাথে কথা বলে, আপনি কোথা থেকে আসছেন? আমি আগারগাঁও শহীদের থেকে আসছি। ও, এখানে কি ধরনের ভোট হচ্ছে বলবেন? তা তো সঠিক জানি না, বলতে পারি না এতটা। আসতে বলছে, আসছি, পরে বোঝা যাবে আর কি ভোট দেওয়ার সময়। দর্শক, আমরা একজন প্রতিবন্ধীকে দেখতে পাচ্ছি। আপনি কেন এসেছেন এখানে? ভোট দিতে। কি ধরনের ভোট হচ্ছে এখানে? এখানে 4-5 ধরনের ভোট আছে এখানে। এখন দেখি কোনটা কোনটা ভোট দেওয়া যায়। মার্কা কয়টা আছে? মার্কা মনে হয় 4টা নাকি 5টা। আচ্ছা, মার্কা তো 4টা না 5টা, আপনি নিশ্চিত না? না। এর বাইরে আর কি ভোট হচ্ছে? এইভাবে কমিশনার নিয়ন্ত্রণে ভোট। মানে এই মার্কার বাইরে কোনো ভোট হচ্ছে এখানে না। এই যে গণভোটের যে বিষয়টা, সেটা কিন্তু তিনি বললেন যে সেটা তিনি জানেন না। এখানে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনার এখানে এসেছেন। নির্বাচন কমিশনার, গণমাধ্যম কর্মীরা তাকে ঘিরে ধরেছে। নির্বাচন কমিশনার এসেছেন, দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনার এই মকিং ভোট পরিদর্শনে এসেছেন। দর্শক, নিরাপত্তা কর্মীরা তাদেরকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। নির্বাচন কমিশনার এখানে এসছেন, পরিদর্শনে এসছেন নির্বাচন কমিশনার। স্যার, বাইরের পরিবেশ কেমন দেখছেন? নির্বাচন কমিশনার বলছেন যে এখন পর্যন্ত বাইরের পরিবেশটা তিনি ভালোই দেখছেন, এবং তার সাথে আরও গণ্যমান্য কর্মরা আছেন। প্রধান নির্বাচন কমিশনার এই মাত্র কেন্দ্রে ঢুকলেন। দর্শক, এই মকিং গণভোট এবং জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের চিত্র দেখতে আসছেন নির্বাচন কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশনার। তারা কেন্দ্রে ঢুকছেন এবং তাদের সাথে বিদেশি পর্যবেক্ষকদেরও আমরা প্রবেশ করতে দেখছি। এই কেন্দ্রে ভোটাররা আছে। আবার যদি আপনাদেরকে ফিরিয়ে নেই, আপনি এখানে কি জন্য আসছেন? ভোটের জন্য। মার্কা কয়টা আছে এই নির্বাচনে? আমরা তো সঠিক জানি না। জানেন না কয়টা মার্কা? না, এটা তো আচ্ছা, মার্কার বাইরে আর কি কিছু হচ্ছে এখানে জানেন? না, আমি এগুলো জানি না। জানেন না? এটা হলো এখানকার বাস্তবতা। দর্শক, এখানে যারা সাধারণ মানুষ যারা এসেছেন, তারা আসলে এখানে কি হচ্ছে তারা এটা অনেকেই জানেন না। তাহলে প্রশ্ন থেকে যায়, তাহলে এই আয়োজনটা কাদের জন্য, কেন? এই যে মকিং ভোটের এত আয়োজন, এখানে বিদেশিরা আসছেন, প্রধান নির্বাচন কমিশনার এসছেন, কিন্তু সাধারণ ভোটার যাদের জন্য এত বড় আয়োজন, তাদের একটা বড় সংখ্যাই জানেন না আসলে কেন এই ভোট গ্রহণ এবং কিসের ভোট গ্রহণ। এবং শুধু তাই নয়, যারা ভোট দিয়ে বাইরে এসেছেন তাদেরকে আমরা বলেছিলাম যে গণভোট সম্পর্কে তাদের ধারণা কী। তারা এটা বলেছেন যে এটা বুঝি নাই, এক জায়গায় সিল মেরে দিয়ে আসছি। এটাও এক ধরনের বাস্তবতা। আসলে এই ধরনের বাস্তবতা জানার জন্যেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন এবং গণভোট কেমন হবে তার একটা মাঠ পর্যায়ের নমুনা তারা দেখাচ্ছেন এবং দেখছেন। দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।